বিসমিল্লাহ আল্লাহ গ্রাম মাশাআল্লাহ। এই যে দেখেন কতটা চমৎকার হয়েছে আমাদের আজকের পেশোয়ারি বিফ। ভাই আপনারা এখানে খাইতেছেন কে ভাই? আর ভাই গরমে জ্বালায় ভালো লাগে না ভাই, গরমে জ্বালায় ভালো লাগে না, এর লাগে পানিতে নাইমা খাইতে হইব। পানিতে নাইমা পুরা তো ভাই অস্থির। ভাই আপনারা কি করতেছেন এগুলা ভাই পানিতে নাইমা? খাইতেছি। সেই খান খাইতে আমার একটু খাওয়াইবেন ভাই? হ্যাঁ খা। গোস্তটা দেখেন কতটা সফট। মাশাআল্লাহ। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ঘরে বসে এরকম মজাদার সুস্বাদু পেশোয়ারি বিফ রান্না করতে পারবেন। দেখেন এক একজন কি ফিল না খাইতেছে পুকুরে নাইমা। বিসমিল্লাহ। সালাম আলাইকুম। আমার এক বন্ধু আছে, ওর নাম হলো মানিক, ঠিক আছে? পাগল বানা হলাইছে যে পেশোয়ারি বিফ খাইব, পেশোয়ারি বিফ খাইব। কইলাম যে কোরবানি গেল মাত্র কয়দিন, এখন গরু খাইতে ভাল লাগবো, ওই ওর বায়না ধরছি ওই পেশোয়ারি বিফ খাইবই। তো ওর প্যারায় নিয়ে এলাম 1 কেজি গরুর মাংস, ঠিক আছে? একটু হাড্ডি চর্বি সহ নিছি, তাইলে পেশোয়ারি বিফটা ভালো হবে। হাড্ডি চর্বি সহ হইলে, চর্বিটা তো মাস্ট লাগবেই। তো চলেন আমরা রান্নাটা শুরু করে দিই। আজকে আমরা রান্না করব পাকিস্তানি পেশোয়ারি বিফ। তো যেহেতু এই বিফে কোনো তেল ব্যবহার হয় না, এই জন্য আমরা আগে চর্বিটা দিয়ে দিচ্ছি। চর্বি দিয়েই আমরা রান্না করবো ইনশাল্লাহ। এরপরে আমরা দিয়ে দিচ্ছি গোস্ত, হাড্ডি। মাশাল্লাহ। এই যে উপকরণগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিব। আমরা প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই, উপর দিয়ে পেঁয়াজ কুচি আর আদা কুচিগুলো দিয়ে দিই। মাশাআল্লাহ। আদা কুচিটা দেখেন কেমন। এই আদা কুচিটা আমরা যতটুকু সম্ভব কুচি কুচি করা আর কি, তেমন একটা গুঁড়া করা দরকার হয় না। এখানে বাটা মশলা ব্যবহার হবে না। হ্যাঁ, কিছু ব্যবহার হবে না, শুধু আমরা জাস্ট এগুলো দিয়ে রান্না করব। এই যে দিয়েছি আমরা আরাম রসুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিয়ে দিচ্ছি আমরা কিছু লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি আমরা এই যে বাংলাদেশের সব স্থানে যেটা লাগে তরকারির মধ্যে, আলু দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন পুরো মানিকের এই দেখছেন দিয়ে দিচ্ছি আমরা। এখানে কয়টা টমেটো আছে? এখানে ভাই আমরা দিছি 3টা 4টা দিছি। আপনারা যে যেমন খান আর কি, বেশি দেবেন কমাই দিতে পারেন, সমস্যা নেই, এটা নিয়ে বাঁধবে না। এটা হলো কালো গোলমরিচ, অল্প অল্প দিন কালো গোলমরিচ সামান্য পরিমাণে আমরা দিয়ে দিব, না দিলেই নয়, দিয়ে দিব ব্যাস। তো বন্ধুরা, এই পেশোয়ারি বিফে যা দেখলেন উপকরণ এগুলাই, এর বাহিরে কোনো মশলা যাবে না, ঠিক আছে? আর আদা রসুন বাটা যাবে না, আদা রসুন হচ্ছে আস্ত যাবে, ঠিক আছে? এইটা হলো ঘি, অরিজিনাল রাওয়া মাটবিড়ির অরিজিনাল ঘি। এইটা আমরা দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা সাধারণত কেউ দেয় না, আপনারা দিলে দিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, সর্বশেষ আমরা দিয়ে দিচ্ছি লবণ। বিসমিল্লাহ। এখন আমরা রান্নাটা করা দিব। যার পেট প্রেশার কুকার নাই হেডে বয়েন, কেউ মনে করেন না প্রেশার কুকার না হইলে আবার এটা রান্না হয় না। সেম প্রসেস, বুঝেন নাই? প্রেশার কুকারে খালি একটু তাড়াতাড়ি রান্না হইব, আর এমনি পাতিলে রানলে একটু দেরি হইব, এই আর কি। যারা প্রেশার কুকারে রান্না করবেন তারা 6 থেকে 7টা সিটি পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে? এরপর আপনারা চুলাটা অফ করে দিবেন, তাহলে ইনশাল্লাহ এই পেশোয়ারি বিফটা একেবারে প্রপারলি হয়ে যাবে। আর যারা এমনি নর্মাল পাতিলে রান্না করবেন তারা চাইলে একেবারে বিরিয়ানির দম যেভাবে দেওয়া হয়, ময়দা দিয়ে সরাটা ভালো করে আটকে দিয়ে ওইভাবেও দিতে পারেন। আবার যদি নর্মালি তরকারির মতো রান্না করতে চান, ওইভাবেও রান্না করতে পারেন। আমরা ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি উপরে।
মাশাআল্লাহ, এই যে দেখেন কতটা চমৎকার হয়েছে আমাদের আজকের পেশোয়ারি বিফ। আজকের রেসিপিটা যে ফলো করবেন, আমি আশা করি ইনশাআল্লাহ অনেক সুন্দর, মজাদার, সুস্বাদু এই পেশোয়ারি বিফটা রান্না করতে পারবেন। আপনি যদি কখনো রান্না করে নাও যেয়ে থাকেন, তবুও এই রেসিপিটা ফলো করলে ইনশাআল্লাহ এরকম মজাদার, চমৎকার, সুস্বাদু পেশোয়ারি বিফ রান্না করতে পারবেন। আর বাসার মানুষকে চমকে দিতে পারবেন যে আপনার প্রতিভা আপনি উদ্ভাবিত করতে পারবেন। চলেন আমরা এখন খাওয়া শুরু করে দিই। ঝোল তো 100 ভাই। আপনার এটা পাকিস্তানের বেস্ট বিফ হান্ডি, খুব মজা পাচ্ছি, আরামে খাচ্ছি।